দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারতীয় নৌবাহিনী। আরও জানিয়ে দিব ইরানের মাটিতে ইসরায়েলের যত গোপন অপারেশন। আরও জানিয়ে দিব গাজায় সংরক্ষিত এলাকা ইসরায়েলে হামলায় 19 জন নিহত। সর্বশেষ জানিয়ে দিব ধেয়ে এসেছে অধিকার গ্রহাণু, ধ্বংস হবে পৃথিবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারতীয় নৌবাহিনী। এবার শুনুন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার কার্যক্রম অস্থিরতাশীলের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে 4 দিনের বৈঠকে বসবেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডার। বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং অঞ্চলের স্বাভাবিক নিরাপত্তার বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ পাবে বলে জানা গেছে। রোববার 15 সেপ্টেম্বর প্রতিরক্ষা কর্মকাণ্ডের বড়বড়দের ভারতীয় বার্তা সংস্কার এনডিটিভি জানিয়েছে 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং সেখানে চরম ও কঠোর পরিশ্রম গোষ্ঠীর কার্যক্রম প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হয়। আরেকটি প্রধান উদ্বেগ বিশেষ হলো চীনের কার্যক্রম তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা। চলিত বছরের এপ্রিল আর্টিলারি দিনেশকে পিত্র নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করতে এবং অস্ত্রশস্ত্রের যে কোনো কিছুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যে ভারতীয় নৌ কমান্ডার বৈঠকের ঘোষণা দেন। এনডিটিভি বলেন, নতুন পিএটার কমান্ডার তৈরির বিষয়েও সবার আলোচনার জন্য উঠবে। আর্টিলারি সব কমান্ডারকে সব সময় অভিযানে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। আরো জানিয়ে দিব ইরানের মাটিতে ইসরায়েলের যত গোপন অপারেশন। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পরে অভিযান উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। ইরান সেই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দেয়। ইসরায়েলের তরফ থেকে সরাসরি কোনো মন্তব্য করেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা দেশটির সম্প্রতি সময়ে তার শত্রুদের চূর্ণবিদ্ধ করে দেওয়ার মতো আঘাত করেছে। বিবিসি আন্তর্জাতিক সাংবাদিক জেনারেল মোদেস হানিয়ার হত্যার পরে বলেছিল, ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে বলে ধরে নেওয়া যেতে পারে। অবশ্য এই প্রথম নয়, এর আগে বহুবার এটা প্রমাণ করেছে যে ইরানের অভ্যন্তরে মোদাস কোন পর্যায়ের নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং গত কয়েক বছরের ঘটনা বিশেষজ্ঞ বলেছেন, আন্দোলন হওয়ার পর যার যে ইরান অতি উচ্চ পর্যায়ে কর্মকর্তা ব্যক্তিদের তারা অব্যাহত করেছে নির্দিষ্ট অপারেশন চালানোর জন্য। ইসরায়েলের সেই সব অপারেশনের মধ্যে যেমন রয়েছে খুন, তেমন রয়েছে সাইবার আক্রমণ এবং ড্রোন দিয়ে হামলা। সেসব হামলায় বেশ কয়েকটির মধ্যে একটি সূত্র দেখা গেছে, তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরানের দীর্ঘদিন ধরে অভিযান করে যে তেহরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করেছে, যার ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ হুমকির মুখে পড়তে পারে। ইরান সমর্থিত পারমাণবিক কর্মসূচির কথা অস্বীকার করলেও তারা বলে যে বেসামরিক পারমাণবিক শক্তির উন্নয়ন অধিকার তাদের আছে। দেখে নেওয়া যাক ইরানের মাটিতে মোদাস কি ঘটিয়েছিল গত প্রায় 1.5 শতকে। হত্যা। এমন একাধিক ইরানি বেসামরিক বিশেষজ্ঞ অধ্যাপক এবং ইসরায়েলি বেসামরিক গার্ড করেন গুরুত্বপূর্ণ অফিসার গত প্রায় 1.5 শতকে খুন হয়েছে, সেগুলোর পিছনে ইসরায়েলের তথা মোদাসের হাত ছিল বলে দাবি করে
করেন ইরান। জানুয়ারি 2010 তেহরানে বিশ্ববিদ্যালয়ে পরদক্ষ দোষী অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদ তার হোয়াইট হাউসে রাখা বিস্ফোরণ পরিস্থিতির বোমার আঘাতে নিহত হয়। বাড়ির কাছে এই ঘটনা ঘটেছিল। বিবিসির ওয়েবসাইট 12 জানুয়ারি 2010 একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছিল। সেখানেও লেখা হয়েছিল যে প্রাথমিকভাবে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি একজন পারমাণবিক বিশেষজ্ঞ এবং সরকারের সমর্থন ছিল। তবে পরবর্তী প্রতিবেদনগুলো লেখা হয় যে ইরানের পারমাণবিক সম্পূর্ণতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন না এবং বিরোধীদের তোলা একটি পিটিআর ছিলেন করেছিল। ঠিক এক বছর পরে বিবিসির ইংরেজ ওয়েবসাইট একটি প্রতিবেদনে লেখা হয়েছিল 10 জানুয়ারি ইরান ঘোষণা করেছে যে ব্যাপক মোহাম্মদকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা 10 জন ইরানি নাগরিক গ্রেফতার করেছে। ইরানের গোয়েন্দা বিভাগ তখন দাবি করেছিল যে দীক্ষতা ইসরায়েলের প্রকৃত মোদাস হয়ে কাজ করেছে এবং তারা অস্বীকার করেছিল। তবে বিবিসি এটাও লিখেছিল সেই সময় অধিকৃত নিরপেক্ষভাবে সবাই সম্ভব করা হয়। নভেম্বর 2010 তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক কৌশল বিভাগের অধ্যাপক মাজিদ সাহেব কর্মসূচি পাওয়ার পথে গাড়ি বিস্ফোরণ নিহত হয়। আহত হয় তার স্ত্রী। সংক্রান্ত ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আল-জাউদ্দিন এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। নভেম্বর 2020 তেহরানে বাইডেন গাড়ির চাপে হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পারমাণবিক বিশেষজ্ঞ মোহাম্মদ ফাখরুজ্জামান। পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলি গোয়েন্দা দীর্ঘদিন ধরে সন্দেহ করেছে যে ফাখরুজ্জামান ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির একজন। জাতিসংঘ 2007 সালে এবং যুক্তরাষ্ট্র 2008 সালে তার উপর নিষেধাজ্ঞা জারি করেন। বিবিসি ইংরেজি ওয়েবসাইট 2020 সালে 1 ডিসেম্বর এক প্রতিবেদনে লিখেছিলেন ইরানের ঘোষণায় শীর্ষ পারমাণবিক বিশেষজ্ঞ মোহাম্মদ ফখরুল আহমেদকে গুলি করে হত্যা করে ইসরায়েলি ও নির্বাসিত বিরোধী গোষ্ঠী রিমোট কমেন্ট অস্ত্র ব্যবহার করেছে। ঘটনার বছর দুয়েকের পর এক বিশ্লেষক বিবিসি পাইসি ওয়েবসাইটে লেখা হয়েছে সেখানে ফখরুল হত্যা করা হয়েছে ঘটনা থেকে সরাসরি তথ্য না পেলেও এভাবে একটি চলমান লক্ষ্যব্যস্ত আঘাত হানা যায় না। এটা সময়ে ফাকরি যাদের ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে সরকার জোর দিয়ে বলে যে তাদের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ শক্তিশালী কাজে ব্যবহার করা হবে। এটাও জানিয়েছিলেন বিবিসি। মে 2022 ইসমাইল রেভিডেশন গার্ড কোড এবং আইসিসির কার্নার হাসান রায়েদ খোদাকে তেহরানে তার বাড়িতে বাহিরে 5 জন গুলি করে খুন করা হয়। ইরানের প্রেসিডেন্ট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর সদস্য মসজিদ শেয়ার এই হত্যাকাণ্ডে নিশ্চিত ইসরায়েলের কাজ বলে অভিযুক্ত করেছিল। বিবিসির প্রতিবেদনে ইরানের সরকারি গণমাধ্যম উদ্বেগ করে লেখা হয়েছিল কর্নেল খোদার আইসিসির বিদেশে অভিযান শাখা কুয়েস ফার্সের সদস্য ছিলেন বলে জানিয়েছেন তারা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হত্যাকাণ্ডের পিছনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি ইঙ্গিত করে বেসামরিক ঐক্য ও দায়ী করেন এটাও জানিয়েছেন বিবিসি। সাইবার হামলা জুন 2010 ইসরায়েলের ইরানের বুয়েস শহরে পারমাণবিক কেন্দ্রে কম্পিউটার সাইবার ভাইরাস পাওয়া যায় এবং তা সেখান থেকে অন্য জড়িয়ে পড়ে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের ব্যক্তিগত কম্পিউটারগুলো একটি জটিল ভাইরাসে আক্রমণ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম আইএনএন। তবে দেশ জুড়ে প্যালটুলি সিস্টেম কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেখানের পরিকল্পনা ব্যবস্থা মাহমুদ জরফি। স্টল ভাইরাস একটি পরিকল্পনা কারখানায় নির্মাণ নিয়ে হতে পারে। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলেছে ভাইরাস যতই জটিল যে একটি কেবল কোনো জরিপি বাইরে থাকতে পারে। সে বছর সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 14টি প্রবাহে প্রায় 30,000 কম্পিউটার এই ভাইরাসে আক্রমণ হয়েছিল। মে 2012 ইরান ঘোষণা করে ফ্লাইট নামের একটি ভাইরাস ব্যবহার করে সরকার কম্পিউটার থেকে তথ্য চুরি করার প্রচেষ্টা চালানো হয়েছে। বিবিসি ওয়েবসাইট 2012 সালে একটি প্রতিবেদন এই ফ্লাইট ভাইরাসটি নিয়ে লেখা হয়েছিল সাইবার নিরাপত্তা সংস্কার কম্পিউটার
কম্পিউটার ল্যাবকে উদ্বেগ করে বিবিসি জানিয়েছে যে ফ্লাইট ভাইরাসটি এখন পর্যন্ত আবিষ্কার সবথেকে জটিল ভাইরাস। কম্পিউটার এটাও বলেছিল যে তারা মনে করে এই ভাইরাস আক্রমণ কোনো রাষ্ট্রীয় পরিচালনা রয়েছে, তবে ভাইরাস উপস্থিত নিয়ে তারা নিশ্চিত হতে পারেনি। অক্টোবর 2021 ইরানের নাগরিক ভূখণ্ডে হারে জলবি কেনার জন্য যে সরকারি গার্ড ব্যবহার করত তার ব্যবস্থাপনার সাইবার হামলা হয়। দেশটির প্রায় 4,300,000টি ফ্ল্যাটের স্টেট অফ প্রভাবিত হয়। গরফে হয় নিয়মিত দামে জলবি কিনতে হয়েছিল, যা অন্তর্ভুক্ত দামের দ্বিগুণের বেশি, অথবা কেন্দ্রীয় বিবৃত ব্যবস্থাপনার স্টেশনগুলোর ক্ষমতা না বাড়ার সংলিপ্ততা করতে পারে ততক্ষণ অধ্যাপক করতে হয়েছিল। এই ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল ইরান। মে 2020 ইরানের দক্ষিণ উপত্যকুল শহীদ রাজার বন্দরে সামুদ্রিক জাহাজ চলমান নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবহার সাইবার হানা হয়। এই সব হামলার ফলে বন্দীদের আসার জন্য জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। ওয়াশিংটন পোস্ট এই খবরটি দিয়ে জানিয়েছিল যে এই হামলার পিছনে ইসরায়েল হাত রয়েছে, তবে ইসরায়েল এই সাইবার হামলার দায় অস্বীকার করেছিল। ড্রোন ও ভূপাবিত জুন 2018 মোদাস এজেন্ট তেহরানের একটি সুরক্ষিত স্থানে অভিযান চালিয়ে গোপন পারমাণবিক তথ্য চুরি করে নেয় ইরান অভিযুক্ত করে। আল জাজিরার একটি খবরে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালে এপ্রিলে ঘোষণা করেন যে ইসরায়েল এমন এক লক্ষ্যে গোপন ফ্লাইট হাতে পেয়েছে যা দিয়ে প্রমাণ হয় ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানো না বলে সেটা বলে থাকে তা অবশ্যই। ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাউনাতি বেন 2023 সালের ডিসেম্বরে ওয়াসি সিস্টেম জাডার প্রতিষ্ঠিত একটি উদ্বেগ স্বীকার করেছিল যে তার আগে বছর ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের একটি ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোয়ার্টার একজন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে। মে 2022 বিস্ফোরণ বোঝা ড্রোন আঘাত হানে তেহরানের দক্ষিণ পূর্ব পারমাণবিক সংস্কার। এই ঘটনা একজন কৌশলগত নিহত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যে ভাবে তাদের নিজেদের ড্রোন তৈরি করত সেটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আল জাজিরা। এপ্রিল 2024 সিরিয়ার রাজধানী দমেস্কে ইরানি দূতাবাস ভবনে ইসমাইল হানিয়ার 7 জন পুলিশ কমান্ডোর নিহত বলে বিবিসি জানিয়েছে। নিহতদের মধ্যে কুদুস ফেরাজ সিনিয়র কমান্ডোর ডিগ্রি জেনারেল মোহাম্মদ রেজা উদ্দিন ও তার ডেপুটি ডিগ্রি জেনারেল মোহাম্মদ হাজি রহিম ছিলেন। এর জবাবে ইরান শয়ে শয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। দুই অস্ত্র দেশের মধ্যে কয়েক বছর ধরে চলা যুদ্ধে এই প্রথম ইরান সরকারি ইসরায়েলের হামলা চালায়, এমনটাই লেখে হয়েছে বিবিসি ওয়েবসাইটে।